শুধু এই অগাস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় নাই, গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল। তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল ৭১-এর সেই সম্পর্কে জেনে নিন। প্রফেসর ইউনূস কিন্তু মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা, যুবকেরা, সাধারণ মানুষ, এই সাহস তারা ৭১ সালের থেকে পেয়েছে। তখন দেখেছে কিভাবে খালি পা পরা, লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিং নিয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এখনো সময় আছে। এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এই সরকার একটা দুর্বল সরকার, তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের ক্ষতি, 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। সুতরাং আপনারা যে দুর্বল নন, সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে, বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরো পাকাপোক্ত করুন। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা নেই। আমরা বয়স হলেও এখনো বেড রিডেন হয়ে যায়নি, এখনো আমাদের অন্তরে সেই সাহস রয়েছে। এবং এবার তো যুদ্ধে প্রমাণিত হয়েছে যে শুধু ছাত্ররা নয়, তাদের পিতামাতারাও রাজপথে নেমে এসেছেন। বাংলাদেশের প্রধান সমস্যা কি? অনেকগুলো রাজনৈতিক সরকার এই দেশকে পরিচালনা করে গিয়েছে। আমার একটা ব্যক্তিগত ধারণা হলো যে আমাদের প্রধান রোগ হলো দুর্নীতি, দুর্নীতির প্রতি আসক্তি। সরকার প্রধান হোক কিংবা পিয়ন হোক, অধিকাংশ লোক এই দুর্নীতির দোষে, দুর্নীতির রোগে রোগাক্রান্ত। সুতরাং এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? তার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ারও দরকার নাই। পাশের দেশ ভারতেই আছে। ভারতের নিয়ম আছে, ক্ষমতাসীন দলের, এমনকি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যদি কোনো দুর্নীতিতে লিপ্ত হন এবং এটা যদি তদন্ত করে প্রমাণিত হয়, তাকে ওই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে কিংবা চিফ মিনিস্টারের চেয়ার থেকে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায়। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করেছি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও খুন করো।